পেরিফেরাল নিউরোপ্যাথি কিছু কারণ জিজ্ঞাসা করে পরীক্ষায়। এটা খুবই ইম্পোর্টেন্ট কিন্তু। আমি সংক্ষেপে বলি যাতে তোমরা মাথায় রাখতে পারো। প্রথমত আমাদের দেশের প্রেক্ষিতে পেরিফেরাল নিউরোপ্যাথির সবচেয়ে প্রধান কারণ ডায়াবেটিস। এটা কিন্তু আগে বলা উচিত বা আগেই বলবা। সেটা হচ্ছে ডায়াবেটিস দিয়ে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এটা সবচেয়ে কমন। এরপরে ক্রনিক কিডনি ডিজিজ এটা প্রচুর পাওয়া যায় আমাদের দেশে। ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে তাহলে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। বিভিন্ন ভিটামিনের অভাবে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। বিশেষ করে B1, B6 এবং B12 ৩ টা নাম মনে রাখবা। এই ভিটামিনগুলোর অভাবে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এটা অবশ্যই বলতে হবে পরীক্ষায়। এরপরে যেটা সেটা হচ্ছে যে লেপ্রোসি। লেপ্রোসিতে কিন্তু পেরিফেরাল নিউ অ্যা অ্যা আমাদের নিউরোপ্যাথি হয় এবং লেপ্রোসিও কিন্তু আগে প্রচুর পাওয়া যেত। যাই হোক বর্তমানে কিছুটা কম। কিন্তু তারপরেও লেপ্রোসিটা স্যাররা শুনতে চান বা পছন্দ করেন। এরপরে যেটা আসে অ্যালকোহল। অ্যালকোহল খেলে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আমাদের দেশে অনেকে অ্যালকোহল গ্রহণ করেন। অনেক উপজাতি আছে যারা অ্যালকোহল গ্রহণ করেন। তাদের মধ্যে কিন্তু এটা দেখা যায়। তাহলে ডায়াবেটিসটা বলতে হবে, সিকেডি বলতে হবে, B1, B6, B12 এটা বলতে হবে, অ্যালকোহল এটা বলতে হবে, লেপ্রোসিতে হয়। আর কিছু আছে যেমন এইচআইভি তে হয়। এইচআইভি আমাদের দেশে কমন না। তারপরেও আছে এইচআইভি দিয়ে হয়। ডিপথেরিয়াতে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এই ইনফেক্টিভ ডিজিজ এর মধ্যে এই ৩ টার নাম কিন্তু অনেক সময় শুনতে চাই। এইচআইভি আ এটা বলতে হবে, লেপ্রোসি বলতে হবে এবং ডিপথেরিয়া এই ৩ টা কিন্তু আ বলা উচিত। তো যাই হোক পেরিফেরাল নিউরোপ্যাথি আর যেমন আ কিছু আছে সেগুলো আমরা বলি সিআইডিপি তারপরে হচ্ছে যে জিপিএস এগুলো কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে পড়ে। তবে এগুলো কিন্তু সাধারণত অন্যভাবে জিজ্ঞাসা করে। জিবিএস এর একটা ডায়রিয়ার হিস্ট্রি দেয় তারপরে উইকনেস হয়ে গেল। তখন জিবিএস উত্তর হবে। আর জিবিএস এর যদি এটা লং ডিউরেশন হয়, দেখা যাচ্ছে ২ মাস ধরে জার্ক অ্যাবসেন্ট, হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু আমরা সিআইডিপি চিন্তা করি। ধন্যবাদ সবাইকে।